হ্যালো এভরিওয়ান, শঙ্করীস ক্রচেট হাউসে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট পাখিটা বানিয়ে দেখাবো। চলুন দেখা যাক এটা বানাতে কি কি লাগছে। এই পাখিটা বানানোর জন্য আমি অলিভিয়ার 4 প্লাই অ্যাক্রিলিক উল নিয়েছি। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। একটু কালো রঙের উল লাগবে। এই উলটার জন্য ক্রচেট হুকের সাইজ দেওয়া আছে এখানে 4.5 mm, কিন্তু 4.5 mm দিয়ে বানালে একদম কাজ ভালো হবে না, পাতলা হবে। আর 4.5 mm ক্রুশ দিয়ে বানাতেও খুব অসুবিধে হবে। আমি সবসময় সেই ক্রুশটা দিয়েই কাজ করি, যেই ক্রুশটা দিয়ে আমার কাজ করতে ভালো লাগে আর কাজ সুন্দর হয়। এই উলটার জন্য আমি 1.75 mm ক্রুশ ইউজ করছি। আপনারা 2 mmও ইউজ করতে পারেন, কোনো অসুবিধে হবে না। আমি এরকম কালো দুটো পুঁতি নিয়েছি পাখির চোখ বানানোর জন্য। একটা বড় নিডিল লাগবে। প্রপার নিডিল যেহেতু আমার কাছে নেই, সেজন্য আমি এটা ইউজ করছি। আর এরকম ছোট্ট একটা নিডিল লাগবে। আর সিজার তো লাগছেই। সবার প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। এবারে ম্যাজিক রিংয়ে প্রথমে দুটো চেন করব। দুটো চেন করে তারপর 15টা ডাবল ক্রোশিয়া করে নেব। আমি 15টা ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার এই সুতোটাকে টেনে নেব। এবার এই যে দুটো চেন করেছিলাম, দুটো চেন বাদ দিয়ে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে এবার 18টা চেন করে নেব। এবার ক্রুশে একবার সুতো নিয়ে প্রথম দুটো চেন স্কিপ করে থার্ড চেনে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। তার পরের চেনেও হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে প্রত্যেকটা চেনে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। প্রত্যেকটা চেনে আমি হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। যেখান থেকে স্টার্ট করেছিলাম নেক্সট চেনে একটা হাফ ডাবল ক্রোশিয়া করে নেব।
এবার কাজটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে এখানে 3টে ঘর স্কিপ করব। 1 2 3 3টে ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে 6টা ডাবল ক্রোশিয়া করে নেব। ছটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার এই দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। তারপরে দুটো ঘরে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো ঘর স্কিপ করে এখানে পরপর 3টে ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার কাজটাকে আবার এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে প্রথম দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। তার পরের ঘরেও দুটো ডাবল ক্রোশিয়া করব। এভাবে টোটাল 6টা ঘরে 12টা ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো ঘরে আমি করে নিয়েছি, আরও 4টে ঘরে দুটো করে ডাবল ক্রোশিয়া করব। এবার এই প্রথম ঘরটা স্কিপ করে তার পরের ঘরে ব্যাক লুপে স্লিপ স্টিচ করে নিতে হবে। তারপর প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। এখানে টোটাল 11টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার এই যে প্রথম ঘরটা স্কিপ করে তার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরটা স্কিপ করে তার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, এভাবে একটা ঘর স্কিপ করে করে 5বার সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। এবার তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, এবার স্কিপ করব না, তার পরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া,
তারপরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। পরপর 5টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। তারপর ক্রোশে একবার সুতো নিয়ে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। আবার ক্রোশে সুতো নিয়ে একটা ডাবল ক্রোশিয়া করে নেব। এবার ক্রোশে দুবার সুতো নিয়ে একদম লাস্টে ট্রিপল ক্রোশিয়া করে নেব। এবার একটা চেইন করে এই সুতোটা কেটে দেব। এবার এই দুটো সুতোকে নিডল দিয়ে হাইড করে দেব। এবার এই সুতোটা কেটে দেব। এবার ব্ল্যাক কালারের সুতো লাগবে। এই সুতোটা আমার একেবারে সরু, তাই আমি ডাবল করে নিলাম। আপনাদের 4 প্লাই উল থাকলে ডাবল করার দরকার নেই। কিছুটা সুতো এভাবে নিয়ে এভাবে আঙুলে পেঁচিয়ে নিলাম। নিয়ে এখানে একদম ফার্স্ট চেনে এভাবে ক্রুশ নিয়ে এভাবে সুতোটাকে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এখানে 4টে চেন করে নেব। চারটে চেন করে তারপরের চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। আর এই সুতোটাকে এভাবে বের করে নিয়ে আসব। এবার এই দুটো সুতোকে সুন্দর করে হাইড করে দেব। এই জায়গাটুকুর মধ্যেই এই ব্ল্যাক সুতোটাকে হাইড করব।
এবার একটা নট ফেলে কেটে দেব। পাখির ঠোঁট কমপ্লিট হয়ে গেল। এবার ছোট্ট নিডিলে ব্ল্যাক কালারের সুতো নিয়ে নিলাম। এবার একটা বিটস নিয়ে নিলাম। ভাবে করে ব্যাকে নিয়ে যেতে হবে। এবার এই পাশে আমি আরেকটা বিটস নিয়ে নেব। দুপাশে দুটো বিটস লাগিয়ে নিলাম। এবার একটু টাইট করে দেব। এবার এখানে একটা নট করে সুতোটাকে কেটে দেব। এবার এই ডানা দুটো করে নিতে হবে। একটা আমি করে রেখেছি, আরেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। এবার এই ম্যাজিক রিংয়ে দুটো চেন করে নিতে হবে। দুটো চেন করে তারপর পরপর 4টে ডাবল ক্রোশিয়া করব। চারটে ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার একটা ট্রিপল ক্রোশিয়া করব। দুটো চেন, এই দুটো সুতোর মধ্যে ক্রুশ নিয়ে স্লিপ স্টিচ করে নিতে হবে। আবার একটা ট্রিপল ক্রোশিয়া, এবার পরপর 4টে ডাবল ক্রোশিয়া। এবার 3টে ট্রিপল ক্রোশিয়া করতে হবে।
3টে ট্রিপল ক্রোশিয়া করে নিলাম। এবার এই সুতোটাকে কেটে দেব। এই সুতোটাকে টাইট করে টেনে দিতে হবে। এবার এই সুতোটাকে হাইড করে দেব আর এই সুতোটাকে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার সঙ্গে জয়েন করে দেব। ফার্স্ট ডাবল ক্রোশিয়া চেনে সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। তারপর লাস্ট ট্রিপল ক্রোশিয়া চেনে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। এবার এটাকে একটু টাইট করে টেনে ব্যাকে সেলাই করে দেব। এবার পিঙ্ক কালারের সুতো দিয়ে এই দুটোকে সেলাই করে দেব। যেখান থেকে আমি 6টা ডাবল ক্রোশিয়া করেছি, এই যে এই জায়গাটা, ঠিক ওই অবধি আমি ডানা দুটোকে আনবো। এভাবে এটার আমি উল্টো দিকটা ভেতরে রাখবো, এটারও উল্টো দিকটা ভেতরে রেখেছি। এভাবে দুটোকে আমি বসিয়ে নেব। এবার দুটোকে একসাথে আমি সেলাই করব। প্রথমে এভাবে তুলে নিলাম, তারপর এবার এই পাশটায় দেখে আবার সেলাই করতে করতে এই জায়গাটায় চলে আসব। এবার একটা নট লাগিয়ে সুতোটাকে কেটে দেব।
কমপ্লিট হয়ে গেল আমার আজকের এই সুন্দর ছোট্ট পাখিটা। এরকম একটা পাখি বানিয়ে আপনারা কিচেন বানিয়ে নিতে পারেন বা বিভিন্ন কালারের কয়েকটা পাখি বানিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিতে পারেন। আমি আমার নেক্সট ভিডিওতে এই পাখিগুলো দিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখাবো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।